এই আন্দোলনকে আমরা সফল থেকে সফলতার দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আরেকটু পথ বাকি রয়েছে। আপনাদের ভোটের অধিকার কিন্তু এখনো আপনারা আদায় করতে পারেন নাই। দিতে পেরেছেন ভোট? হাসিনা পালিয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু ভোট দিতে পারি নাই আমরা। পেরেছি? কাজে এই যে টিটু সুন্দর বলেছেন অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তত্ত্বাবধায়ক সরকারে যারা রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন, আমরা বলে দিতে চাই এই 17 বছর আন্দোলন সংগ্রাম রক্ত ঘাম জড়িয়ে জেল জুলুম হত্যা মামলার শিকার হয়েও আমরা কিন্তু জনগণকে ছেড়ে যাই নাই, রাজপথ ছেড়ে যাই নাই। কাজেই আমরা রাজপথে রয়েছি যতদিন পর্যন্ত নির্বাচনের ঘোষণা না আসবে, যতদিন পর্যন্ত এই মানুষগুলো তারা তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারবে, ততদিন পর্যন্ত তাদের নিয়ে আমরা কিন্তু রাজপথেই থাকবো, রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশের মাটিতে তারেক রহমানকে ফিরিয়ে আনবো, বাংলাদেশের মাটিতে আবার খালেদা জিয়ার রাজ কায়েম করবো ইনশাআল্লাহ, শ্রমজীবী মানুষের রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের নেতা নির্দেশ দিয়েছেন জনগণকে সঙ্গে রাখুন, আমরা কিন্তু আপনাদেরকে সঙ্গে রাখার চেষ্টা করেছি। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। বিশেষ বিশেষ প্রয়োজনে আমরা যদি আপনাদেরকে দাওয়াত দেই, আপনারাও ইনশাআল্লাহ আমাদের দাওয়াতে সাড়া দিয়ে আজকে যেভাবে এসেছেন আগামী দিনেও ইনশাআল্লাহ আপনারা আসবেন, সেই আশা আমরা ব্যক্ত করছি। আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব এই যে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, এই যে টিটু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি, যিনি নিবেদিতভাবে রাত দিন পরিশ্রম করেছে, গত আন্দোলন সংগ্রামে অসংখ্যবার জেল কেটেছে, মামলা হামলা মোকাবেলা করেছে এবং সর্বশেষ 23 সালের 29 অক্টোবর আপনার এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের সামনে দাঁড়িয়ে যিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং সবচাইতে মূল্যবান অঙ্গ চোখ মানুষের, সেই চোখে গুলিবিদ্ধ হয়েছেন, তারপরেও কিন্তু রাজপথ ছেড়ে যান নাই। আমাদের মাঝ থেকে আমাদের ভাই শাওন সেদিন রাজপথে, নারায়ণগঞ্জের রাজপথে জীবন দিয়েছেন, কিন্তু আমরা রাজপথ ছেড়ে যাই নাই। সেদিনও কিন্তু আমরা শাওনের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কিন্তু 3 ঘন্টা ওই ফেসিবাদী সরকারের দোসর পুলিশ বাহিনী যারা ছিল তাদের সঙ্গে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি। শুধুমাত্র কেন লড়াই সংগ্রাম করেছি? আমরা কোনো বাড়ি গাড়ি পাওয়ার আশায় অথবা কোনো চেয়ারম্যান মেম্বার হওয়ার আশায় নয়, আমরা লড়াই সংগ্রাম করেছি আপনাদের ভোটের অধিকার আদায়ের সংগ্রামের জন্য। কাজেই আপনাদের অধিকার আমাদের অধিকার, আপনাদের সুখ আমাদের সুখ। আপনাদের দুঃখে আমরা যদি দুঃখিত হই তাহলেই তো আমাদের এই যে রাজনীতি করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে, ঠিক কিনা? নাকি আমরা যদি আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি করি, আমরা যদি 1000 কোটি টাকার মালিক হই, দেশে বিদেশে বাড়িঘর করি, তাহলে কি আমাদের রাজনীতির যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কোনোদিন সফল হতে পারে? পারে না। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হলো এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা, এলাকার উন্নয়নে কাজ করা, এলাকার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট ড্রেন কালভার্ট মশা মাছির উপদ্রব থেকে আপনাদেরকে বাঁচানো। এই সামান্য বৃষ্টি হলে এই ডিএনডি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এসব থেকে আপনাদেরকে, আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে কিভাবে ধীরে ধীরে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে বসবাসযোগ্য নারায়ণগঞ্জ, বসবাসযোগ্য এই ফতুল্লা আমরা তৈরি করতে পারি। এটাই আমাদের মূল উদ্দেশ্য।